একদিনের বাচ্চা জন্মে সে কি খাবে তার ভাবনা তার মা ভাবেনি। অনেকে বলে মা আমার মা ভেবেছিল, বলে না, এখানে আমরা যারা মা হয়েছি বাবা তারা ভালো করে জানি আমরা সন্তান মাতৃ জঠরে 5 মাস যখনই বয়স হয় মাতৃস্তনে দুগ্ধ আসে, তাহলে কে দিল স্তন দুগ্ধটা? মা নিজে নিজে তৈরি করলো। মা যদি নিজে করতো মা, তাহলে একজন মাকে বলে দেখো তো গর্ভে সন্তান আসবার আগে পারে কিনা? পারবে না। কেন পারবে না? ওটা তো মা তৈরি করেনি। তাহলে বাবা এসে দিয়ে গেল, গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন এসে দিয়ে গেল না, তাহলে দিল কে? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা শিশু জন্ম নিয়ে সে কি খাবে তার খাবারের ভাবনাটা তার বাবা মা ভাবেনি, আত্মীয় পরিজন কেউ ভাবলো না, আমার ভগবান ভেবে মাতৃস্তনে পাঠিয়ে দিল। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক দিতে পারলো না যেটা আমার ভগবান করে দেখিয়েছে। তাই পৃথিবীতে সবার কাছে নিবেদন, মা যদি সবাইকে ভুলে যাও অসুবিধা নাই, কারণ সব তো অনিত্য, কিন্তু যেন কোনোদিন আমার ভগবানের চরণ ভুলো না। কারণ আমার ওই ভগবান একটু ভালোবাসার কাঙাল গো, একটু প্রেমের কাঙাল। কোনোদিন ভক্তকে বলেনি আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দে, কোনদিন ভক্তকে বলেনি আমায় দামি দামি রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে, কোনদিন ভক্তকে বলেনি আমাকে ভালো ভালো ফল মিষ্টির ডালা গুছিয়ে খেতে দে। ভগবানের এগুলো চাহিদা নয় মা, ভগবানের তবে লালসা নেই বলা ভুল, ভগবানের ভক্তের উপরে একটা লালসা আছে। সেটা কি জানো? ওরে কলির জ্ঞানম ভজি তোরা সংসার করবি বলে ধরাই সংসার কর, কারণ কলিযুগে মা সংসার ধর্ম বড় ধর্ম। সংসার করে সংসার বজায় রেখে কৃষ্ণ ভজন করতে হবে। ভগবান বলছে তোরা সংসার করবি বলে এলি, সংসার কর, তাতে দুঃখ নাই। কিন্তু সারা দিনের মধ্যে যদি একজন ভক্ত আমার চরণে বসে সারা দিনের মধ্যে 24টা ঘন্টার মধ্যে যদি একজন ভক্ত আমার চরণে বসে যদি নিরজনে বসে বলতে পারে কৃষ্ণ তোমার হলামে বলে, আমারে বলতে যা কিছু আছে তোমার চরণে দিলাম বলে, আমার মন প্রাণ দেহ যৌবনে জীবনে যৌবনে যা কিছু আছে তোমার চরণে দিলাম বলে, যদি একবারে নয়নের জলে ভাসতে পারি। ভগবান বলছে আমি পৃথিবীর যেখানে থাকি না কেন, চৈতন্য মহাপ্রভু বাবা নবদ্বীপের মাটিতে আজকে সবাইকে মাতিয়েছে হরি নামের বন্যায়, হরি নামের বন্যায়, কৃষ্ণ প্রেমের বন্যায় মাতিয়েছে আমার চৈতন্য মহাপ্রভু। তো চলির মাইরা কেমন ভাবে আমার কলির মানুষদের মাতিয়েছে তোমাদের দেখতে হবে, তাই না? সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা কৃষ্ণ নবদ্বীপের মাটিতে গৌর হয়ে এসেছে, আর গৌর হয়ে এসে নদিয়ার মানুষকে কি করছে জানো? যাকে দেখতে পাচ্ছে তার চরণ ধরে, তার হাতে ধরে, তার গলা জড়িয়ে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। আচ্ছা বাবা, এই জায়গাটায় আমাদের সবার একটা প্রশ্ন রয়ে যায়। ভগবানের কোনো জাত বিচার নয় বাবা, ওটা মানুষের হয়, কে নিচু জাত কে উঁচু জাত। এটা যদি ভগবানের থাকতো বাবা তাহলে বলা হয় চাঁদ কাজীকে কৃপা করতো না, বিধর্মী মুসলমান তাকেও কৃপা করেছিল, ত্রেতা যুগে গুহক চন্ডালকে কৃপা করলো, শবরী মাকে কৃপা করলো। ভরি ভরি প্রমাণ আছে ভগবান জাতির বিচার করেনি, ওটা মানুষ করে। তাহলে ভগবান পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি সবাইকে প্রেম দিল, সবাইকে নাম দিল, কিন্তু একজনকে একবারও বলেনি তুমি একবার হরি নাম করো। সে কে? নিজের মা শচী ঠাকুরানী। বাবা জগন্নাথ মিশ্র, মা হলো শচী ঠাকুরানী। তা সবাইকে নাম নিতে বলছে, করতে বলছে, কিন্তু মাকে একবারও বলছে না মা তুমি একবার হরি নাম করো। নিতাই চাঁদ এসে প্রশ্ন করলো, ভাই একটা কথা বলবো, তুই তো সবাইকে বলছিস হরি নাম করো, কৃষ্ণ নাম করো, জগৎ জনকে বলছিস, কিন্তু একবারের জন্য ভাই মাকে কেন বলছিস না যে মা তুমি একবার হরি নাম করো, কৃষ্ণ নাম করো? নিমাই হেসে উঠেছে, দাদা আমি মাকে তো বলতে পারবো না। কেন পারবি না? তুই তো সবাইকে বলছিস হরি নাম করতে, সবাইকে বলছিস কৃষ্ণ নাম করতে, আর মাকে বলতে পারবি না কেন? বলে মাকে বলতে পারবো না তার একটাই কারণ,
কারণ জগতে কেউ যদি, দাদা তুমি তো জানো তুমি কি আর আমি কে, জগতে কেউ যদি আমার কাছে অপরাধ করে আমি ক্ষমা করে দিই। ভগবান বলছে, এটা আমার কথা নয় বাবা, ভগবান বলছে কেউ যদি ভগবানের কাছে, ভগবানের চরণে অন্যায় অপরাধ করে, সে যত বড় কঠিন অপরাধ হোক না কেন ভগবান ক্ষমা করে দেয়। যদি অনেক কান্নাকাটি করো তো ক্ষমা করে দেয়, কিন্তু একজনের চরণে যদি অপরাধ করো আমরা ভগবান জীবনে ক্ষমা করে না। সেটা কি? বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বা বৈষ্ণব দেখে যাবা নানো ভাই মুন্ড, নানো ভাই মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড, নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধে করি যাবা গঙ্গা স্নানে যা, স্নানে যা পতিত পাবনী গঙ্গা, তারে রেখে দূরে সরে যা, দূরে সরে যা। তাহলে কি বললেন না, সবার কাছে অন্যায় করো ক্ষমা আছে, কিন্তু ভুল করে বাবা যেন বৈষ্ণব চরণে অপরাধ না হয়। আবার লক্ষ্য করবেন বাবা, অনেক অনেক ভক্ত দেখবেন নিজের মন থেকে অন্যায় করে ফেলছে না, সঙ্গ দোষে ভুল হয়, তাই না? আমি যে কথাগুলো বলবো বাবা একটু হৃদয়ঙ্গ করবেন। সঙ্গ দোষ, হয়তো অন্যায়টা আমি করতাম না, কিন্তু কারোর পাল্লাই পড়ে বাবা আমার অপরাধটা হয়ে গেল, এটাও হয়। দেখেন, এটা আমার কথা নয় বাবা, প্রমাণ রয়েছে শাস্ত্রের বাইরে, একটা কথা বলবো না। দেখেন নবদ্বীপের মাটিতে সেই যে গোপাল চপল গোপাল করেন, এই গোপাল যে অপরাধটা করেছিল শ্রীবাসের দরজায় ছাগলের মাথা, মদের হাঁড়ি, জবা ফুলের মালা, রক্ত চন্দন, রক্ত জবা দিল, এটা কি গোপাল নিজের ইচ্ছাতে করেছিল? যারা কাহিনীটা জানেন, লীলাটা জানেন, বলেন করেছিল নিজের ইচ্ছায়? না। কাদের জন্য করেছিল? নবদ্বীপে ওই যে বাচস্পতি, তর্কলঙ্কা, ওরা এসে কানে এমন মন্ত্রটা দিল যে নিমাই হরিনাম করবে করুক, কিন্তু শ্রীবাসের ঘরে দরজা বন্ধ করে হরিনাম করবে কেন? কি মা বলেছিল তো? তাহলে এটাই শুনে তো চপলের রাগ হলো যে নিমাই হরিনাম করছি, ও কৃষ্ণ ভক্ত, আমি কালী ভক্ত, এতে তো তফাৎ নাই। আমি যাকে ভালোবাসি তার আরাধনা করব, ও কৃষ্ণ ভালোবাসে কৃষ্ণ আরাধনা করবে, কিন্তু হরিনাম করবে করুক, জানালা দরজা বন্ধ করবে কেন? এটাই তো ব্যাপার বাবা। নবদ্বীপের মানুষরা বুঝে উঠতে পারলো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বহিরঙ্গ ভক্তদের নিয়ে নিমাই হরিনাম করত, আর সন্ধ্যা থেকে সারা রাত শ্রীবাসের ঘরের জানালা দরজা সব বন্ধ করে অন্তরঙ্গ, মানে যাদের কাছে বাবা বন্ধু বান্ধব তো অনেক হয়, সবার কাছে কি সব কথা বলা যায়? মহাপ্রভুরও যেমন গম্ভীরায় অন্তরঙ্গ ছিল, আর শ্রীবাসের ঘরের ভিতরে যাদের সঙ্গে মহাপ্রভু রস আস্বাদন করত, মানে গোপন প্রেমের রস, রাধা গোবিন্দের কেমন প্রেম তত্ত্ব, সেই রস আলোচনা হতো। কিন্তু ওই রসের ভক্ত জগতে বাবা সবাই নয়, কটু কথা বলবে, যার জন্য নিমাই ওই হরি নামটা করতো, রসকীর্তনটা জানালা দরজা বন্ধ করে, আর হরে কৃষ্ণ নাম উচ্চ ঈশ্বরে ভক্তদের সঙ্গে করত। এইটা নবদ্বীপের মানুষ না মেনে নিল না, যে দরজা বন্ধ করে করছে কেন নিমাই? নিশ্চয়ই ওর ভিতরে কোনো অভিসন্ধি চলছে, কোনো কাজকর্ম চলছে গোপন, যেটা নিমাই কাউকে বলতে চায় না। কারণ তখনকার দিনে সবাই কি নিমাইকে ভগবান বলে স্বীকার করত? জানতো সাধারণ মানুষ। কেন? ভগবান তো ভক্ত অঙ্গীকার হয়ে এসেছে, যে ভক্ত কৃষ্ণ বলে কে দেখি সুখ পায়, সেইটা আমি নদিয়ায় জানবো। যার জন্য আমার নিমাই ভক্ত ভাব অঙ্গীকার করে নবদ্বীপে এসে নিজে আচরি ধর্ম জীবের শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়।
এইবার নবদ্বীপের মাটিতে এসে যখন হরিনাম করছে আর ওই দুইজন গোপালের কাছে গিয়ে এমন কানে লাগালো, গোপাল রেগে গেল, এত বড় স্পর্ধা আমার নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে রাতের বেলা অভিসন্ধি চলে দরজা বন্ধ করে দেখাচ্ছে মাথা দাঁড়াও। এইবার ওই কুকর্মগুলো করলো আর ভগবানের চোখে তো ধুলো দেওয়া গেল না, তাতে ভগবানের ক্রোধে পড়ে গেল গোপাল, আর গোপালের সর্বাঙ্গে হয়ে গেল গলিত কুষ্ঠ ব্যাধি। তাহলে সর্বাঙ্গে যখন গলিত কুষ্ঠ ব্যাধি হলো, এটা কিন্তু গোপাল নিজে অপরাধ করেনি, সঙ্গ দোষে পড়ে। ওই জন্য একটা কথা বলে যাই মা চরণ ধরে, সতের সঙ্গ করলে তুমি সৎ হবে, অসতের সঙ্গ করলে যতই তুমি সৎ চরিত্রবান ব্যক্তি হও না কেন, একদিন না একদিন তুমি সঙ্গ দোষে পড়ে তুমি কুকাজ করতে বাধ্য হবে। ওই জন্য লক্ষ্য রাখতে হবে মা, ছোট ছোট ছেলে পুলে যখন মানুষ করছি আমরা, কাদের সঙ্গ করে। এই সঙ্গ যদি খারাপ হয়, তুমি যত ভালো মানুষ করো না কেন, সঙ্গে পড়ে তোমার ছেলে খারাপ হতে হবে। যদি বলো মা এটা আমার কথা নয়, মিলিয়ে নেন মহাভারত, ভরি ভরি প্রমাণ রয়ে গেছে বাবা। সতের সঙ্গ করলে সৎ, অসতের সঙ্গ করলে অসৎ হতেই হবে, তার প্রমাণ মহাভারতে বাবা। সব থেকে বড় ভক্ত ছিলেন পিতামহ ভীষ্ম। 12 জন বৈষ্ণবের মধ্যে ভীষ্ম একজন বৈষ্ণব ছিল বাবা। যারা এখানে মহাভারত জ্ঞানী বা শাস্ত্র জ্ঞানী তারা ভালো করে বুঝবে। এই পিতামহ ভীষ্ম, যার নাম ছিল বাবা দেবব্রত, এই দেবব্রত বাবার সুখের জন্য নিজের সুখ সারা জীবনের জন্য ধূলিসাৎ করে দিল। দেয়নি বাবা? যারা এখানে পাঠ করেছেন বা শুনেছেন, দেখেন শান্তনু রাজা প্রথমে কেউ গঙ্গাকে বিয়ে করেছিল, গঙ্গার পুত্র ভীষ্ম। কিন্তু গঙ্গা যখন সন্তানকে রেখে চলে গেল, তারপরে লক্ষ্য পড়েছিল মা সত্যবতীকে দেখে, আর সত্যবতীকে এক নজরে দেখে ভালো লেগেছিল। আর যখনই বাবার ভালো লাগলো, সে কথা তো ছেলে বড় হয়েছে, ছেলের কাছে বলা যায় না, এক কর্মচারীর কাছে গল্পটা করেছিল, আর সেইটা দেবব্রত শুনে নিল। আর শুনে নিয়ে ছুটে গেল সত্যবতী মার কাছে। সবার প্রথমে একটা নারীকে দর্শন করে প্রথমেই দেবব্রত মা বলে সম্বোধন করল। সত্যবতী মা বলেছিল, অসম্ভব, তুমি আমায় মা বলে ডাকছো কেন? দেবব্রত আঁচলটা পেতে ভিক্ষা চেয়েছিল। আমার বাবা তোমাকে পছন্দ করে, আমার মা হয়ে তোমাকে ঘরে যেতে হবে। অসম্ভব, তোমার স্পর্ধা তো কম নয়, আমি যাব তোমার মা হয়ে। কিন্তু একবার কই ভেবে দেখলে না, আমি যদি তোমার মা হয়ে যাই, ওই বংশের উত্তরাধি হবে তুমি, তুমি তো রাজ সিংহাসনে বসবে, পরবর্তীতে আমার সন্তান যারা হবে তাদের কি গতি হবে? দেবব্রত মায়ের চরণ ছুঁয়ে বাবাকে বিয়ে করার আগেই বলে দিল, মা কথা দিলাম, আমার বংশে যদি কেউ রাজা হয় সেটা আমার ভাইরা হবে, তোমার গর্ভে যারা আসবে তারাই হবে। বলে আমি তো বিশ্বাস করব না তোমার কোনো কথাই। তখনই পিতার চরণ ছুঁয়ে দেবব্রত প্রতিজ্ঞা করলো, মা ঠিক আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না, তুমি ভয় পাচ্ছ, আমার সংসারের পর যখন আমার পরিবর্তিতে যারা আসবে, আমার বংশের সন্তান, তারা হয়তো দাবি করবে যে আমার বাবা এই বংশের জ্যেষ্ঠ, তাহলে আমাদের অধিকার। যার জন্য বাবা আমি কথা দিলাম, আমি কোনোদিন সংসার করব না। চমকে উঠল শান্তনু রাজা, সম্ভব, তুই আমার জন্য সারা জীবনটা ধুলোয় মিশিয়ে দিবি? না বাবা, সন্তান হয়ে যদি বাবার মুখে হাসি ফোটাতে না পারলাম, সন্তান হয়ে যদি সন্তানের কর্তব্য পালন করতে না পারলাম, তাহলে তোমার মনুষ্য জন্মটা বৃথা। তুমি চিন্তা করো না বাবা, আমি সংসার করব না তো কি হয়েছে, আমি কথা দিলাম আমি সবাইকে আমি কোলে পিঠে মানুষ করব।
সেই দেবব্রত নিজে সংসারী হলো না, কিন্তু মা নাতি পুতি ছেলে পুলেদের কাঁধে করে নিয়ে কোলে করে নিয়ে মানুষ করেছে। এদিকে 100টা নাতি, ওরা আবার 5টা নাতি। কি মা জানো তো, দুর্যোধন ওরা 100টা ভাই, আর এরা পঞ্চ পাণ্ডব, এদেরকে কোলে পিঠে মানুষ করেছে আমার এই পিতামহ ভীষ্ম। তাহলে লক্ষ্য করে দেখেন বাবা, এত বড় ত্যাগ মহাভারতে কারোর পাবে না। আর যিনি এত বড় বৈষ্ণব হইও, এত বড় ত্যাগ করিও, সারা জীবন সংসারে থেকে ব্রহ্মচর্য পালন করলো, সংসারে থেকে বৈরাগ্য পালন করলো, সংসারে থেকে সন্ন্যাস ধর্ম পালন করলো, কিন্তু সেই দেবব্রত কুরুক্ষেত্রের মাঠে 10 দিন যুদ্ধের পর অর্জুনের বাণে সরসজ্জায় পড়তে হলো। কেন? যে ভীষ্মের এত ত্যাগ, এত ধার্মিক, এত ধর্মের পথ অবলম্বন করেছে, তবু বাবা কিসের জন্য 58টা দিন তাকে সরসজ্জায় পড়তে হলো? এমনি এমনি নয়। ওই যে বাবা কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি কাউকে কাঁদিয়ে রাখো বাবা, কোনো না কোনো জন্মে তোমার ব্যাংকের টাকার মতো সুদে আসলে বাড়বে, ও কোনো ভুল নেই, হবেই। শরের উপরে শয়ন করে পিতামহ ভীষ্ম কাঁদছে, কৃষ্ণকে ইঙ্গিত করে বলছে, কৃষ্ণ আমি সরসজ্জায় শুয়ে 100 জনমে চিন্তা করলাম, কারণ এরা তো বড় সাধক ছিল, 100 জনমে চিন্তা করলো, আর 100 জনমে চিন্তা করে বাবা কোনো অপরাধ পাচ্ছে না, যে অপরাধের জন্য আজকের ভীষ্ম সরসজ্জায় শয়ন করেছে। ভালো করে চিন্তা করে দেখেন মা, আমাদের পায়ে যদি একটা সূক্ষ্ম, মানে একেবারে চোখে দেখা যাচ্ছে না, একটা কাঁটা যদি ফোটে, বলো তো মা কত ব্যথা করে? কাঁটাটা বের করে দেবে, এখনো 2-3 দিন বাবা পায়ে ব্যথা থেকে যায়। তাহলে একটা ছোট্ট কাঁটা তুমি চোখে দেখতে পাও না, তার জন্য যদি তুমি অত কষ্ট পাও। আর পিতামহ 58টা দিন একটা একটা তীর সারা গায়ে গাঁথা আছে, আর তার উপরে ঘুমিয়ে আছে শরের বিছানা। কত কষ্ট পাচ্ছে পিতামহ ভীষ্ম, অনুভব করে দেখে। কীর্তন বিষয়টা বাবা খুব অনুভব, শুধু কানে শুনলে হবে না, হৃদয়ে যাদের প্রেম আছে একটু অনুভব করতে হবে। তা ভীষ্ম কাঁদছে, খুব কষ্ট হচ্ছে, তো এত যন্ত্রণা হচ্ছে সর্বাঙ্গে। কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ আচ্ছা আমি শরের উপরে শয়ন করে চিন্তা করলাম 100 জন্ম, আমি কোনো অপরাধ করিনি, কৃষ্ণ বলতে পারিস কোন অপরাধে আজকের আমার এই অবস্থা? ভগবান আমার একটু মৃদু হেসে বলছে, ভীষ্মদেব 100 জন্মে যখন গেছো, আর 2-1টা জন্ম একটু আগিয়ে দেখো। যখন একটু আগিয়েছে বাবা, দেখতে পেল এই পিতামহ ভীষ্ম এক রাজা হয়েছিল। 101 জন্ম আগে এক রাজা হয়ে, যেই না বাবা রাজাদের তো মৃগয়ার শিকার তখনকার দিনে, মৃগয়ায় গেছে, আর মৃগয়ায় গিয়ে যেতে যেতে বাবা দেখে না রাস্তা একটা সর্প, আর সেই সর্পটাকে তুলে নিয়ে ওই পিতামহ ভীষ্ম 101 জন্ম আগে ওই সাপটাকে নিয়ে দূর করে রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দিল। আর যখনই ফেলে দিয়েছিল, সর্পটা গিয়ে একটা ফণি মনসার গায়ে বিঁধে গেল। সর্ব অঙ্গে ওই সাপটার কাঁটা ফুটে আছে, আর হঠাৎ তো সাপটা মরতে পারছে না, দেখবেন বাবা, কারণ মৃত্যুটা যদি সঙ্গে সঙ্গে হয়ে যায় অত কষ্ট পায় না। সাপটাকে কাঁটার উপরে ফেলে দিল, সর্বাঙ্গে কাঁটা গাঁথা, রক্ত ঝরে ঝরে পড়ছে। তখনই সাপটা কেঁদে বলেছিল, রাজন আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, আমি তোমাকে দংশন করিনি, তবে বিনা অপরাধে তুমি যখন আমাকে নিয়ে এই রকম ফণি মনসার গায়ে ফেলে দিলে,
আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমাকে অভিশাপ দিলাম। আমার অঙ্গেতে যেমন আজকের কাঁটা বিধে আছে, আমার অঙ্গ থেকে যেমন রক্ত ঝরছে, এই যে কত যন্ত্রণা, এই যে কত জ্বালা, আমি তোমাকে অভিশাপ দেব। এই জ্বালা তোমাকে একদিন পেতে হবে হবে হবে। চমকে উঠল ভীষ্ম। ভগবান হেসে উঠল, কি ব্যাপার, চমকে উঠলে কেন? বুঝতে পেরেছি কৃষ্ণ, কর্মফল তো ছাড়বে না। তুমি যত ভজনীয় হও, তুমি যত সাধনীয় হও, লক্ষ্য রাখতে হবে আমার কর্মের দিকে। আমি কি করছি, আমি ঠিক করছি না ভুল করছি, বিবেকটাকে প্রশ্ন করতে হবে। যেটা করবে সেটা যেন ধর্মের পদ অবলম্বন হয়ে থাকে। যখনই বাবা পিতামহ কাঁদছে, এত কষ্ট হচ্ছে না, পঞ্চ পাণ্ডব, তৃতীয় পাণ্ডব অর্জুন তো বানটা মেরেছে। অর্জুন এসে বলছে, দাদু ও দাদু, আমার জন্য আজকে তোমার এই দুর্দশা। আমি তো তীরটা ছুড়লাম বলে তুমি সরসজ্জায় পড়লে। আজকের আমার প্রত্যেকটা পান তোমাকে জ্বালা দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। পিতামহ ভীষ্মের এই চোখের কোণ থেকে না জল টুপে টুপে পড়ছে। অর্জুনের দিকে তাকিয়ে বলছে, কাঁদিস না বাবা, কাঁদিস না। তুই কষ্ট পাচ্ছিস, তোর এই তীরগুলো আমার শরীরে গাঁথা বলে, কিন্তু আমি কষ্ট পাইছি না। কেন জানিস বাবা? এই যে আমার গায়ে এই তীরগুলো গাঁথা আছে, আমার কি মনে হচ্ছে জানিস? সেই যে ছোটবেলায় তুই দাদু দাদু বলে আমার কাঁধে চড়তিস, দাদু আমার একটু কোলে নেবে বলে বায়না করতিস। তোর এই হাতের তীরগুলো আমার যখন গায়ে গাঁথা আছে, আমার যেন মনে হচ্ছে আমার অর্জুন যেন আমাকে আষ্টে পৃষ্ঠে বুকে জড়িয়ে ধরল। নিতাই গৌর হরি বল। কাঁদিস না বাবা, কাঁদিস না। যুধিষ্ঠির এসে বলছে, দাদু তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি এবার মরে যাও না, এবার মরে যাও না তুমি। তোমার এই কষ্ট আমরা কেউ চোখে দেখতে পাচ্ছি না। দেখবেন বাবা, কোন কোন মানুষ যখন খুব কষ্ট পায়, বিছানায় পায়খানা প্রস্রাব, আর কোন ডাক্তার বৈদ্য কবিরাজ কিছু কাজ হচ্ছে না, যখন বিছানায় শয়ন করে পায়খানা প্রস্রাব করে খুব কষ্ট পায়, আমরা আত্মীয় পরিজন না ভগবানের কাছে কাঁদি না, ঠাকুর এবার মানুষটা তুলে নেয়। ভীষ্মের আজকে দুর্দশাটি ঠিক তেমন। শরীর ওই আগা থেকে রক্ত টোপে টোপে পড়ছে। দাদা দাদা, এবার তুমি মরে যাও, তোমার এই কষ্ট আমরা কেউ চোখে দেখতে পাই, এবার মরে যাও। ভীষ্ম কাঁদছে আর বলছে, যুধিষ্ঠির আমি যে মরবো, আমি মরেও তো শান্তি পাবো না। কেন মরে শান্তি পাবে না কেন? কারণ আমি তো দ্রৌপদীর কাছে অন্যায় করে ফেলেছি। দ্রৌপদীর কাছে অন্যায় করেছ? কি অন্যায় করেছ? মনে করে দেখো মা, সেই দিনের কথা যেদিন কুরুসভায় দ্রৌপদীকে খেলায় বাজি রেখেছিল। এটা কিন্তু জানতো না দ্রৌপদী যে তার স্বামীরা তাকে বাজি রেখেছিল। যখন যুধিষ্ঠির সবকিছু বাজি রেখে হেরে গেল বাবা, দ্রৌপদীকে বাজি রাখলো। দুর্যোধন আদেশ দিয়েছিল দুঃশাসনকে যে দ্রৌপদী তখন ছিল মা রজশালায়, ঘরের মধ্যে বন্দী আছে, ও চুলের মুষ্টি ধরে ওই মেয়েটাকে কুরুসভায় নিয়ে এসো। দুর্যোধনের আদেশে দুঃশাসন ছুটে গেল আর দরজা দিয়ে প্রবেশ করে দ্রৌপদীর চুলের মুষ্টিটা ধরে টানতে টানতে কুরুসভায় এনেছিল। আর কুরুসভার মাঝখানে যখন দাঁড় করিয়ে দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিয়েছিল, ওই নারীর বক্ষের কাপড়টা টেনে খুলে দাও। বাবা, এখনো সমাজে মহাভারতই চলছে। প্রশ্ন করবেন
মহাভারতে যত যত চরিত্র আছে সমাজে সব মিলে পাবে, সব পাবে। যাদের জ্ঞানের চৈতন্য হয়েছে তারা ঠিক খুঁজে বের করবে এই সমাজেই আছে যুধিষ্ঠির, এই সমাজে আছে ভীম, এই সমাজে দুর্যোধন, দুঃশাসন সব আছে, এই সমাজেই অন্ধ ধৃতরাষ্ট্র, এই সমাজে পাণ্ডু আছে। যদি বিবেকটাকে ঠিক প্রশ্ন করতে পারেন সব কটাকে মহাভারতে সব চরিত্র আমাদের সংসারের জীবনে পেয়ে যাবে। এইবার আর মহাভারত রামায়ণ এটা হচ্ছে বাবা সবটাই সমাজ শিক্ষা, জীবের চেতনা জাগাবার জন্য এই সব গ্রন্থ ভগবান উপহার দিয়েছেন। তো আজকে লক্ষ্য করেন, যেই না কুরুসভায় আদেশ দিল দুঃশাসন দ্রৌপদীর বক্ষের কাপড় ধরে টানবে, সবার প্রথমে দ্রৌপদী পিতামহ ভীষ্মের কাছে করজোর করে বলেছিল, দাদু দাদু তুমি তো কিছু বলো, কারণ একটা নারীকে যদি সবার মাঝখানে বিবেচনা করা হয় তাকে আর নারী বলবে না। তুমি কৃপা করে সবার সামনে, তুমি বয়োজ্যেষ্ঠ, তুমি যদি বলো ওরা শুনবে, তুমি কিছু বলো। পিতামহ ভীষ্ম মাথা নিচু করে বসে আছে। অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছে, গুরুদেব আপনি তো কিছু বলেন। গুরুদেব মাথা নিচু করে আছে। যে মেয়েটার পাঁচটা পীরের মতো স্বামী, সেই 5টা স্বামীর কাছে গিয়ে করজোর করে বলছে, স্বামী তোমরা তো কিছু করো, আমার যদি মুখের কাপড়টা টেনে নেয়, আমাকে বিবেচনা করলে আমাকে সমাজে আর নারী বলবে না। এখানেই প্রমাণ দিল দ্রৌপদী। আমি প্রমাণ দিচ্ছি না, দ্রৌপদী দিল যে নারীর লজ্জা চলে যায় তাকে সমাজে নারী বলে না। কিন্তু লক্ষ্য করবেন এই সমাজে কোন কোন নারী এমন এমন পোশাক পরে যাদের দিকে আমরা নারী হয়ে তাকাতে লজ্জা বোধ হয়। তাহলে আমরা নারী হয়ে যদি লজ্জা বোধ হয় তাহলে পুরুষদের তাদের কি দোষ? দোষ নয়। দোষ কাদের? যে নারীরা ওই পোশাক পরে, দোষ হচ্ছে তার বাবা মা। অপরাধ নিও না মা, আমি বলছি না। দ্রৌপদী মহাভারতের শিক্ষা দিল, যে নারী নিজের লজ্জা নিজে ঢাকতে না পারে সে নারীকে সমাজ কোনোদিন নারী বলে গণ্য করে না। তাই দ্রৌপদী কাঁদছে, স্বামী তোমরা কিছু তো বলো। যে মেয়েটার 5টা স্বামী মাথা নিচু করে আছে, যাদের শরীরে বীরেদের মতো ক্ষমতা, সবার শেষে দ্রৌপদী মনে মনে ভাবলো, তার মানে এরা আমার সাহায্য করবে না। যে সাহায্য করবে মা তাকে ডাকতে বড্ড দেরি হয়ে যায়, তাই না? এটাও আমাদের সঙ্গে হয়, দেখবে প্রত্যেকে মানুষ মাত্রে জীবনে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা থাকে, আর থাকলে কি করি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশী সবার কাছে বলে বলে বেড়াচ্ছি, কিন্তু তোমার দুঃখের কি লাভ হচ্ছে? হচ্ছে না, আরো বেড়ে যাবে। তোমার কষ্টের কথা তুমি যখন কাউকে বলবে তুমি হাসির পাত্র হবে, এইটা মনে রাখতে হবে। তোমাকে দেখে তারা হাসবে, তারা বলবেন ঠিক হয়েছে বেটা, কিন্তু যার কাছে বললে তোমার কাজ হবে তার কাছেই তো কেউ আমরা প্রথমে যাই না। দেখো দ্রৌপদী এটাই শিক্ষা দিল, সবশেষে বুঝতে পারলো তার সখা কৃষ্ণ ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না। সবার সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, তোমরা খালি এটাই চাও যে আমাকে বিবেচনা করো, ঠিক আছে, আমিও দেখতে চাই কি করে আমার সঙ্গে এটা হতে পারে। এক হাত দিয়ে বক্ষের কাপড়টা ধরে এক হাত দিয়ে ডাক দিয়েছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। আসছে না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। আসছে না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। আসছে না। তিনবার ডাকা হয়ে গেল, আসছে না। দ্রৌপদী রেগে গিয়ে বলছে, তার মানে তুমিও দেখতে চাও আমি এই সভার মাঝখানে বিবেচনা হই? ঠিক আছে, তুমিও যখন এটাই চাইছো তাই হবে। তবে শুনে রেখো সখা, এ দেহটা সাধারণ মানুষের মতো জন্ম নয়, আমি অজনী সম্ভবা, আমার আগুন থেকে জন্ম। আর যেদিন থেকে আমার জন্ম আমার দেহ মন প্রাণ আমি তোমার চরণে নিবেদন করেছি, আর আজকে দেখি তুমি কি করে থাকতে পারো। এইবার
বক্ষের কাপড়টা ছেড়ে দিয়ে শুধু একবার ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা সঙ্গে সঙ্গে ভগবান আঙুল থেকে কাপড়টা খুলে যেখান থেকে দুঃশাসন বস্ত্র টেনে নেবে শেষ ওইখানে জুড়ে দিয়েছে। কি গো, ডাকার মতো তো ডাকতে হবে। দ্রৌপদী রেগে গেছে, কেন তুমি এত দেরি করলে? আমি এতক্ষণ ধরে তোমাকে ডাকছি। ভগবান হেসে উঠল, আমি দেরি করিনি সখী, তুমি আমার ডাকতে দেরি করেছ। আমি তো সবার দরজায় রেডি হয়ে দাঁড়িয়ে আছি, শুধু একবার ডাকার অপেক্ষা। আমাকে একবার যদি মন প্রাণ দিয়ে কেউ ডাকে, সবকিছু কামনা বাসনা শূন্য করে যদি ডাকে, আমি তৎক্ষণাৎ তার হৃদয় ঘরে প্রবেশ করি। তাহলে আমি 3 বার ডাকলাম, তুমি এত দেরি করলে কেন? ভগবান হাসছে আর বলছে, সখী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রেগে যেও না। তুমি প্রথমে কি বলেছো? বলে কেন বললাম দ্বারকাধিপতি কৃষ্ণ। বলে তোমার হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছে? গোলকপতি কৃষ্ণ দেখা দাও। হস্তিনাপুর কোথায়, গোলক কোথায়, টাইম লাগবে না? তারপরে কি বলেছে? ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, কোথায় হস্তিনাপুর আর কোথায় বৃন্দাবন, আসতে টাইম লাগবে না? ও তা 3 বার নয়, ভুল করেছি, তাহলে 4 বারের ডাকে কেন এলে? সখী 4 বারে কি বলেছে? বলে আমি বললাম প্রাণপতি দেখা দাও। এখনো বুঝতে পারছো না? তোমার হস্তিনাপুর কোথায় আর তোমার প্রাণ কোথায়? কেউ যদি একবার প্রাণপতি দেখা দাও, সব থেকে ভজনের ঊর্ধ্বে তো বাবা মধুর রসের ভক্তরা। যদি ভগবানকে স্বামীর জায়গায় কেউ বসায়, 4টে ভাবে ভালোবাসা সোজা, শান্ত দাস্য সখ্য বাৎসল্য, এ 4টে সোজা। মধুর ভাবে প্রেম করে দেখো, স্বামীর জায়গায় তুমি ভগবানকে বসাও। স্বামীকে যে প্রেম যে ভালোবাসা দিয়েছো সেটা ভগবানকে দাও। দ্রৌপদী, কেউ যদি একবার আমায় প্রাণপতি দেখা দাও বলে, পৃথিবীর আমি যে প্রান্তে থাকি না কেন, আমি তৎক্ষণাৎ তোমার কাছে এসে দাঁড়িয়ে গেছি। বেশ, এইবার দ্রৌপদী তো দাদুকে ক্ষমা করে দিল। আর যখন ক্ষমা করে দিল, ভীষ্ম বলছে দেখো এবার তো আমি মরবো, কিন্তু এখন তো দক্ষিণায়ন চলছে, আর দক্ষিণায়ন চলাকালীন ভীষ্ম মরবে না, উত্তরায়ণ করবে তবে মরবে। কেন? এই উত্তরায়ণ চলাকালীন যদি ভীষ্ম দেহ ত্যাগ করে, তাহলে আর মনুষ্য জীবনে নয়, দেবলোকে যেতে হবে। ওই জন্য দক্ষিণায়ন চলছিল, এবার উত্তরায়ণ পড়েছে। আর আমার কৃষ্ণ তো সব জানে, এবার ভীষ্ম দেহ ত্যাগ করবে। এইবারে দরজারে ধারে দাঁড়িয়ে আছে, কারণ ভগবান বুঝতে পেরেছে ভীষ্ম এবার চলে যাবে। এইবারে যখন দরজার ধারে বিশ্বকে দেখবে বলে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, বিশ্বকে দেখে বলে কৃষ্ণ তুমি তো কথা দিয়েছো আমার মৃত্যুর সময় তুমি পাশে দাঁড়াবে। ভগবান সরসজ্জার পাশে এসেছে, এসে বলছে ভীষ্ম বলো তুমি চলে যাবে, যাবার আগে তুমি কোন রূপে আমায় দেখতে চাও? বলো কোন রূপ? বলছে শোনো, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপ যদি দেখতে চাও আমি দেখাবো, যদি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাও দেখাবো, দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাও দেখাবো। বলো কোন রূপে দেখবে? ওহে কৃষ্ণ দয়াময়,
আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ও মা, সবাই তোমার বৃন্দাবনের রূপটা দেখে, কি মা আমরা যে ভজন করি ওটা বৃন্দাবনের রূপ। তো গোপবেশ্বরে বেণুগর নবকৈশোরে নটবর নরলীলায় তাহার স্বরূপ। ওই রূপটা তোমরা দেখো, সবাই ভালোবাসে। আজকের বলছে বিশ্ব তুমি বলো কোন রূপে দেখতে চাও? বিশ্ব করজোরে কেঁদে বললেন কৃষ্ণ দয়াময়, আমি বৃন্দাবন নয়, মথুরা নয়, দ্বারকা নয়, ও কোন রূপ আমার চাই না। তাহলে কোন রূপ দেখতে চাও? কৃষ্ণ কহে একান্ত যদি তুমি আমায় রূপ দেখাতে চাও, ওই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সামনে সারথি হয়ে যে তুমি দাঁড়াইয়াছিলে, অর্জুনকে পিছনে সিংহাসনে বসিয়ে রেখে তুমি ঘোড়ার লাগাম ধরে যখন দাঁড়াইয়াছিলে, দেখে মনে হতো ওই অর্জুন বসেছে উপরে, আরে তুমি ভগবান হয়ে তুমি যেন ভক্তির নিচে বসে আছো। আমার বিবেকে কি মনে হলো জানো? সত্য ত্রেতা দাপর প্রতিটা যুগে যুগে আমি দেখলাম ভক্ত ভগবানের চরণে বসে, আরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি দেখলাম আমার ভগবান ধরে ওই ভক্তির পায়ে আমি ওই ভগবান ধরে ভক্তির পায়ে, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ সেদিন যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের মতো ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়াইলি, আগত কলিযুগে যদি অর্জুনের মতো একজন ভক্ত জন্ম নেয়, কৃষ্ণ রে তুই অমনি করে দাঁড়াইলি। আমি এই সেদিন আমার ভগবান দ্রৌপদীকে বুঝিয়ে দিল, দ্রৌপদী ওই দ্রৌপদীর বস্ত্র হরণকালে ভীষ্ম কিছু প্রতিবাদ করেনি, কেন জানো? সেদিন তো দুর্যোধনের অন্নে প্রতিপালিত হয়েছে, আর দুর্যোধন অসৎ, আর অসতের অন্ন খেতে খেতে ভীষ্মের সর্ব অঙ্গটা পাপী হয়ে যাচ্ছে, সব ভজন নষ্ট হয়ে গেল। আর যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো সেদিন ওই দুর্যোধনের অন্ন খেতে খেতে শরীরের রক্তগুলো পাপী হয়েছিল, তাই সৎ কথা বার হলো না। আর আজকের সরসজ্জায় পাণ্ডবদের কি করে রাজ্য চালাতে হয় শিক্ষা দিচ্ছিল, কেন না এখন যে রক্তগুলো আছে সেই বদ রক্তগুলো, অসতের রক্তগুলো সব পড়ে গেছে, আর যতটুকু রক্ত ছিল সতের রক্ত ছিল। তাই তো
ওই পাণ্ডবদের কি করে রাজ্য চালাতে হয় ওই শিক্ষাগুলো দিতে পেরেছিল। তো আজকে সেই ভীষ্ম ভগবানের ওই রূপ দর্শন করে উত্তরায়ণ পড়ল, ভীষ্ম দেহ ত্যাগ করেছিল। তাহলে মা এইটুকু শুনে কি বুঝলাম? সঙ্গ দোষ, অসতের সঙ্গ করলে তুমি যত ভজন সাধন করো না কেন তোমার কোনো না কোনো দিন অপরাধ হয়ে যাবে। তাই তো আজকে নবদ্বীপের মাটিতে সচিমাও একটা অপরাধ করেছিল। মা যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম, মনে পড়ছে তো? নিতাই চাঁদ প্রশ্ন করলো, দাদা সবাইকে নাম দিচ্ছ, মাকে কেন দিচ্ছ না? কি বাবা মনে পড়ছে? চলো আবার সেখানে যাই। তা এমন সময় নিমাই বলছে আমার মা অপরাধ করেছে। বলে কার কাছে? বলে অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাইকে বাবা ভোলানাথ, তিনি কলিযুগে হয়েছে শিব ঠাকুর নয়, অদ্বৈত আচার্য গোসাই। আর তার কাছে অপরাধ করেছিল সচিমা। কি অপরাধ? না এই অদ্বৈত আচার্য উনি তো 12 বছর তুলসী ভাসিয়ে আমার গৌরকে ডেকেছিল, কিন্তু জানো সচিমার গর্ভে যখন 8টা মেয়ে জন্মালো তখনই অদ্বৈত প্রণাম করেছিল। কেন? মনে মনে ভাবলো প্রণাম যদি না করি তাহলে চিনব কি করে কে ভগবান? কি বাবা চিনব কি করে কে ভগবান? কারণ অদ্বৈত আচার্যের প্রণাম গ্রহণ করা চারটিখানি ব্যাপার নয়। জানো নবদ্বীপে কি হয়েছিল একবার? এই অদ্বৈত আচার্যের ছোটবেলার নাম কমলাক্ষ আর মা নাভাদেবী। তা মায়ের হাত ধরে কমলাক্ষ নবদ্বীপে গেছে। আর নবদ্বীপে গিয়ে মন্দিরে মন্দিরে মা নাভাদেবী প্রণাম করছে। একটা কালী মূর্তি কালী মন্দিরে গেছে, জগৎ জননী মা। তা নাভাদেবী বলছে কমলাক্ষ মায়ের মন্দিরে এসেছি বাবা, একটু মাথাটা ঠুকে প্রণাম কর। কমলাক্ষ হাসছে আর বলছে ও মামা আমি প্রণাম করব না। কেন প্রণাম করবি না কেন? বলে না আমি যদি প্রণাম করি তাহলে মূর্তি এক্ষুনি দ্বিখণ্ডিত হয়ে যাবে। তুই কি নিজেকে বড় সাধক মনে করিস না? বলে মা বিশ্বাস করো আমি সাধক টাধক কিছু নয়, কিন্তু আমি যদি প্রণাম করি এই মূর্তি ভেঙে যাবে। যেটা আপনারা জানছেন আমি জানছি সেটা মা নাভাদেবী জানে না, কারণ মা তো সন্তান রূপে পেয়েছে। মা কি জানে যে ওটা পরম বৈষ্ণব বাবা ভোলানাথ আজকের কমলাক্ষ হয়ে জন্ম নিয়েছে? জানে না তো। তারপর মা বারবার বলছে এই প্রণাম কর। আর বলো মা বাবা পরম বৈষ্ণব ভোলানাথের প্রণাম আমার মা নিতে পারে? মূর্তি ভেঙে যাবে না। বারবার মাকে বোঝাচ্ছে কিন্তু বুঝছে না। এবার যার মন্দির সে এসে বলছে কমলাক্ষ তুই কি মনে করেছিস তোর প্রণামে আমার এত? তুই জানিস আমার এটা পাথরের মূর্তি, কোনোদিন ভাঙবে না। বলে বেশ তোমরা যখন বারবার অনুমতি দিচ্ছ আমি প্রণাম করব, তবে মনে রেখো যদি ভেঙে যায় আমাকে কিন্তু বকাবকি করবে না। ঠিক আছে কই তুই ভেঙে দেখা। এইবার কমলাক্ষই আমার যেই না জগৎ জননী মায়ের চরণের কাছে গেছে, আর মায়ের কাছে গিয়ে সবে বাবার মাথাটা মার পায়ে ঠেকাতে যাবে, সে ঠেকাবার আগে মাঝখান থেকে মূর্তি দ্বিখণ্ডিত হয়ে দৈববাণী করলো প্রভু তুমি আমায় প্রণাম করছো, তুমি ভাবলে কি করে তোমার প্রণাম আমি গ্রহণ করতে পারবো? দেখো কিন্নি আমি করতে চাই, কিন্তু এরা তো বোঝে না, সন্তান রূপে পেয়েছে আমি কে এরা জানে না, তাই তো করতে বললো। কি করব বলো? সমাজে দেখাতে গিয়ে প্রণাম করতে গেলাম, আমি জানতাম এটা হবে। সবাই তো অবাক হয়ে গেল। তাহলে এই কমলাক্ষ যিনি দীক্ষার পরে অদ্বৈত আচার্য, তাহলে কতটা শক্তিমান। এইবার যেই না সচিমার কোলে একটা একটা করে মেয়ে আসে, ভগবানকে চিনতে হবে, প্রণাম করে পরপর 8টা মেয়ে একটা একটা করে মারা যায়। নবম গর্ভে বিশ্বরূপ এলো, তাকেও প্রণাম করলো। সে বেটা 16 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেল। মানে 9টা ছেলে মেয়ে সব চলে গেল। এইবার নিমাই যখন জন্মেছে কিছুতেই ওই অদ্বৈতকে আর ধারে কাছে আসতে দেবে না। সচিমা বুঝতে পেরে গেছে যদি একবার অদ্বৈত নিমাইকে প্রণাম করে নিমাইও বুঝি আমায় ছেড়ে চলে যাবে। 5 বছর নিমাইয়ের বয়স হয়ে গেল, আর অদ্বৈত আচার্যের বয়স তখন 57 বছর। এইবার পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে একদিন নিমাইকে প্রণাম করবে বলে, আর সচিমা দেখা মাত্র রেগে গেছে, দাঁড়া, এক পা দিবি না ঘরে। সবাই তোকে বলে অদ্বৈত, আমি বলবো তুই অদ্বৈত নয়, তুই হলি দ্বৈত।
হয়ে গেল বাবা নিজের অজান্তে বৈষ্ণব অপরাধ। আবার যেমন তেমন এই আমাদের মতো বৈষ্ণব হলে হতো, ত্রিলোকের বড় বৈষ্ণব তার কাছে অপরাধ করে ফেললো। একজন বৈষ্ণবকে দৈত্যের সঙ্গে তুলনা করলো, তাতে হয়ে গেল সচিমার মহা 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 অপরাধ। সেই দিন থেকে পাপী হয়ে আছে। আর আজকে যেই না সচিমাকে নিতাই চাঁদ কথাটা বলেছে, সচিমা ছুটে গিয়ে অদ্বৈত আচার্যের চরণে বসেছে। অদ্বৈত আচার্য বলছে, মা এটা কি করছো? আমি তোমার সন্তান সম, ছেড়ে দাও। আর সন্তানের কাছে, বাবা মার কাছে কোনোদিন ছেলে মেয়ে বড় হয়? আমি ক্ষমা করে দিলাম মা, তুমি আমার চরণ স্পর্শ করো না। হরি বল। তা যেই না আমার কমলাক্ষ পরবর্তীতে অদ্বৈত আচার্য ক্ষমা করে দিল, সঙ্গে সঙ্গে আমার নিমাই এসে মার গলাটা ধরে, ও জামা এবার বলো তো দেখি। বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আজে গায়ে গোডা জীবের তরে, আজে গায়ে গোডা জীবের তরে, গায়ে গোডা জীবের তরে। শ্রীনন্দের নন্দ শ্রী মধুসূদন, শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন। আজ মুরলী বাজা নিকেতনে, গায়ে গোড়া জীবের তরে, গায়ে গোড়া জীবের তরে। কেহ বলে পুরবেতে রাম বধিলা, কেহ বলে পুরবেতে উলু কই মাঠে মাঠে। কেহ বলে পুরবেতে রাম বধিলা, কেহ বলে পুরবেতে আমার গোদারি। গোডা 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 গোডারি, গোডা গোডারি। ওই নদীর চাঁদে গোডা আমার টানে গোডা। কেহবাদী পুনরেতে রাবণ বধিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোদায় অবতার, শ্রী রাধারে ভাবে গোদায় অবতার, শ্রী রাধারে ভাবে গোদায় অবতার, ওই শ্রী রাধারে ভাবে গোদায় অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা। অগছে গে গো সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। বাসুদেব
যে বাড়িতে প্রতি বছরে নাই যে হরিনাম সংকীর্তনের যজ্ঞ হয়, দেখতে দেখতে বাবা আমি তো চেনা বলা ভুল হবে, একেবারে কাছে কাছের মানুষ, এই 3টে বছর, তাই না? তো দেখতে দেখতে চেনা বলা ভুল হবে, আপনাদের কাছাকাছির মানুষ। তবে মা চেনা মানুষ বলে যেন চরণ থেকে ঠেলে দিও না, একটু চরণে আশ্রয় দিও। তো আপনাদের চরণ ধুলা নিয়ে আজকে লীলা কীর্তন পরিবেশন হবে। তো কীর্তনের প্রারম্ভে যাদের বাড়িতে কীর্তন, যাদের উদ্যোগে কীর্তন বাবা, এটা কারোর বিচারে নয় বা কারোর মতে নয়, এটা আমি আমার ব্যক্তিগত মতে বলছি, সর্বাগ্রে তাদের চরণে প্রণাম দেওয়া উচিত। কেন? যারা জানতে পেরেছে বাবা, যারা বুঝতে পেরে গেছে এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা নাই, কেউ যদি ব্রত পূজা না করে তাতে অসুবিধা নাই, কেউ যদি পুজো অর্চন না করে তাতেও অসুবিধা নাই, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরে নাম হরিরে নাম হরিরে নাম নাস্তে নাস্তে গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও সব কীর্তনিয়ারা আসবে আর ওই একটাই কথা বলবে, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, কৃষ্ণ ছাড়া তোমার গতি নাই। কি মাইরা যত যত কীর্তনিয়ারা আসবে ওই একটাই কথা বলবে, যত পাঠক ঠাকুর পাঠ করতে বসবে তাদেরও মুখে একটা কথা, কিন্তু ওই যে জায়গাতে বসেছেন মা ওটা তো সাধারণ জায়গা নয়, পরীক্ষিত মহারাজের জায়গা। নববিধা ভক্তির মধ্যে ওই জায়গাটা প্রথম দিয়েছে, পরে এই জায়গাটাকে দিয়েছে। আগে বলছে শ্রবণম, পরে বলছে কীর্তনম, আগে শোনার জায়গা। আর ওই জায়গাতে বসে মা যদি ঠিক ঠিক কীর্তন শোনার মতো শোনা যায়, ওখানে বসে কৃপা হয়। আর এখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া যায় তাহলে এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? শোনাটাও ঠিক হচ্ছে না আর গাওয়াটা ঠিক হচ্ছে না, মাথায় তো কৃপা হচ্ছে না। কিন্তু একটা কথা হৃদয়ঙ্গ করতে হবে, যে জায়গাটাই বসেছেন শুধু কীর্তনিয়ারা বলবে আর আপনারা কানে শুনে চলে যাবেন, হবে না মা। একটু হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব করতে হবে। কীর্তনিয়ারা যে কথাগুলো বলে যাচ্ছে সব যে ঠিক না, সেটা বাস্তবে মেলাতে তো হবে। এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম ছাড়া মানুষের গতি নাই, বাবা আমি বলবো না, আপনারা বিচার করে বলবেন সত্যি কি কলির মানুষের হরিনাম ছাড়া গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, তবু কিন্তু মনে রাখতে হবে মা, শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। যে যত তাড়াতাড়ি জানতে পারবে মা, তার তত তাড়াতাড়ি মঙ্গল হবে। যত তুমি গীতা ভাগবত জ্ঞানী হবে তোমার মঙ্গল হবে। কেন? যা যা কিছু দেখছো জগতে সব অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ, এটাই হলো আমাদের একমাত্র নিত্য। আর যা যা কিছু দেখছো কালকের অন্যজনের ছিল, আজকে তুমি পেয়েছো, আবার পরবর্তীতে অন্য কারোর হবে। তাহলে কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন বলে যাচ্ছ? সকাল থেকে আর সন্ধে পর্যন্ত যতক্ষণ বিছানায় যাবে ততক্ষণ আমরা কলির জীব কি করি? ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব। কিন্তু মনে রেখো ভাই, মাসে যদি বেঁচে যায় পড়ে থাকবে সরকারি খামার, এসেছো একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা সেদিন তুমি সাথে কাউকে সঙ্গে আনোনি, আর যেদিন মায়ামোহ সংসারে ছেড়ে চলে যাবে সেদিনও তুমি কাউকে সঙ্গে নিয়ে যাবে না। এসেছো খালি হাতে, যেতে হবেও তোমার খালি হাতে। আচ্ছা মালা চন্দনটা একটু হয়ে যাক, একটু উলুধ্বনি দেন মা।
হ্যাঁ, ওদের তো শেখাতে হবে অবশ্যই, খুব দরকার। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দী হরি বল হরি বল। তাহলে সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা সবাই কিন্তু জানি কেউ কারণ নয়, তবু কিন্তু বাবা আমার করতে ছাড়ি না। যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, যাদের জন্য সারা দিনের মধ্যে একবারও তুমি কৃষ্ণ বলে কাঁদতে পারছ না, কেউ তোমার সাথে যাবে না। সাথে যাবে শুধু তোমার কর্মফল। এইটা খুব লক্ষ্য করতে হবে মা, সারা দিনের মধ্যে তুমি কি কর্ম করছো, এই কর্মফল তোমার সাথে যাবে। কতদিন তুমি ভাগবত আশ্রয় করেছো, কতদিন সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করেছো, কতদিন যাবত তুমি গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন একাদশী করছো, কতদিন আমার তুলসীর তলায় জল দিয়েছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথে যাবে। তবে মা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সঙ্গী হবে। সে কে জানো? জানি না আপনাদের এটা উত্তর 24 তো বেশ, তাহলে আমি দক্ষিণের মানুষ, আপনারা উত্তরের মানুষ। তা এই উত্তর 24 পরগনায় নিয়ম আছে কিনা জানা নেই, তবে আমার দক্ষিণ 24 পরগনায় নিয়ম আছে। মানুষ মরে যাওয়ার পর সে যত বড় লোক হোক আর গরিব হোক, বাড়িতে যদি না থাকে মা, দুটো জিনিস ভাড়া করতে হবে মানুষের মৃত্যুর পর। সেটা কি? একটা হলো খোল আর একটা হলো করতা। আর পিছনে বাজবে বলো হরি বলো হরি। কিমা আপনাদের এই গ্রামে বাজে তো বেশ, তাহলে একটু সুবিধা হয় আমায় বলতে বা বুঝতে। তাহলে এই জায়গাটা একটু ভালো করে বিচার করে দেখেন। যখন আমরা লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা যাই পূজা করি না কেন, যখন শেষের দিনে বাবা বিসর্জন পূজা হয়, তখন তো আমরা ডিজে বক্স বাজি বাজি বিসর্জন করতে যাই। শুধু ডিজে বাজবে না, এমন ধুমধাড়াক্কা নাচ হবে বাবা, হাট যেন এক্ষুনি ব্লক হয়ে গেল। কিমা আপনাদের উত্তর 24 হয় তো? এখানেও হয় আমি জানি, বোধহয় আমার বোধহয় ডায়মন্ড হারবার এলাকায় হয়, তার মানে এখানেও হয়। দেখবেন অসুস্থ মানুষ থাকলে মা তার মৃত্যুর সমান হয়ে যায় না, এমন বাজবে ডিজে। তাহলে ভালো করে বিচার করে দেখেন, সেটাও মা। তাহলে মাকে বিসর্জন করতে যাচ্ছ, তুমি নেচে নেচে যাচ্ছ, মাকে বিসর্জন করতে যাচ্ছ, তুমি ডিজে বক্স লরিতে করে বাজিয়ে যাচ্ছ। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে, সেদিন কি একটা পিছনে ডিজে বাজি বাজি গেলে হতো না? হওয়ালে হতো। যদি কেউ বাবা চালুটা করে দেখবে সঙ্গে সঙ্গে হতেই আছে, কিন্তু না, হবে না। কেন? চৈতন্য মহাপ্রভু এইখানে শিক্ষা দিল, ওরে কলিযুগে এসেছিস খালি হাতে, যাচ্ছিস খালি হাতে, কটা দিন একটু অভিনয় করে গেলি, আর শেষের দিনে তোর কর্মফল যাচ্ছে। আর কি যাচ্ছে জানিস? যাদের জন্য ভজন করলি না, সারাদিন শুধু খেলি ঘুমালি আর চলে গেলি, দেখ সাথে গেল কে? এই হরি নামে যাবে বাবা। আমাদের পচা দেখো দেখো যা, যেদিন ভগবান যেদিন ভগবানে তুমি চলে চলে যাও
নামে যাবে এই পচা দেহ সেদিন তোমার সঙ্গের সাথী কে থাকবে না যেদিন খাঁচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ এইভাবে আমরা শুধু ভাবে এলাম খেলা ভব ছেড়ে চলে গেল শুধু আশা আমার মতো পাপী দয়াল কেউ বলে তাই আগে ভাবি আমি জানাই রাখিল আমার তুমি আমার কেশে ধরি আমার মতো অযোগ্য জগতে কেহ নাই কেবল আমি তোমার পারে ঘাটাতি তুমি চরণে ছাড়া করুণা শুধু তোমার ওই চরণে সব সপিল আমার দেহ যেন চরণ ছাড়া ছাড়া করো আজকে সেই ভগবান আমাদের মতো কলির মানুষদের কত ভালোবাসে দেখে আমাদের আসবার আগে বাবা যে আমাদের কথা ভেবে রেখেছে তার মতো বন্ধু আর পৃথিবীতে কাউকে পাবে আমরা জন্মগ্রহণ করে কি খাবো সেই ভাবনাটা জগতে কেউ ভাবেনি ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান এইবারে লীলা প্রকাশ হলো প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে কহে
জানি তাই চলুন এবার আমরা যাবো মধুমাসে ধাম বৃন্দাবন। তারপর আমরা সবাই যখন বিষয়ে যাব, সবাই মিলে একবার বলেন তো দেখি, সন্ধ্যাবেলায় দিনের শেষে সন্ধ্যা শুরু, সবাই মিলে একবার বলো, গৌর সুন্দর কি